বিশ্বনবী বলেন, কঠিন কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্যের তাপ এমন ভাবে পড়তে শুরু করবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজটা গলে গিয়ে নাক এবং কানের ছিদ্র দিয়ে মোমবাতির মতো গলে চলে যাবে। ওই দিন মানুষেরা পিপাসার্ত হয়ে যাবে, রৌদ্রের তাপে, সূর্যের তাপে তারা পিপাসার্ত হয়ে যাবে, পিপাসার চোটে তাদের কলিজা শুকিয়ে যাবে, তারা ত্রাহি ত্রাহি করবে, তারা আল্লাহর কাছে প্রার্থনা করে বলবে, আল্লাহ পানি 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 দাও, আমার কলিজা যেন শুকিয়ে যাচ্ছে, আল্লাহ তুমি আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমি আর থাকতে পারতেছি না। তখন যদি আমরা আশিকে রাসূল না হতে পারি, বিশ্ব নবীর প্রকৃত যদি আমরা উম্মত না হতে পারি, আমরা যদি পূর্ণ মুমিন না হতে পারি, তখন আমাদের জন্য অবস্থা বড় ভয়ানক হয়ে যাবে, আমাদের জন্য বড় কঠিন বিপদ হয়ে যাবে। সেই দিন ফারিস্তাদের মাধ্যম দিয়ে গাটারের ওই দুর্গন্ধযুক্ত পানি, পুজ, রক্ত, এগুলোকে পানীয় হিসাবে আমাদেরকে দান করা হবে। আর যখনই আমরা সেগুলো তৃষ্ণার চোটে পান করে নেব, পান করার সাথে সাথে ওই পেটের নাড়ি ভুঁড়িগুলো পিছনের দরজা দিয়ে এমনিতেই বেরিয়ে চলে যাবে। ওই দিন কত কঠিন হবে, ওই দিন মানুষেরা পিপাসার চোটে, মানুষের যে জিহ্বাখানা রয়েছে, মানুষের মুখের গহর থেকে জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত কুত্তার ন্যায় ঝুলতে থাকবে। ওই দিন কত কঠিন দিন হবে। বিশ্বনবী বলেন, ওই দিন সূর্যের তাপে, রৌদ্রের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষেরা জমিনের উপর পা ফেলে থাকতে পারবে না, মানুষের পা গুলো ফোসা পড়ে যাবে, তারা এদিক ওদিক মৌমাছির মতো ছুটোছুটি করবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। এহেন অবস্থায় তখন একজন আরেকজনকে বলবে, ভাই আজকের দিনে যদি আমরা কোনো একজন ব্যক্তিকে পেতাম, যেই ব্যক্তিটা, যেই লোকটা, যেই ব্যক্তিটা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দিত, তাহলে কতই না ভালো হতো, আমরা একটা ভালো জায়গায় যেতে পারতাম। এই আশা নিয়ে একদল মানুষ ছুটবে আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আদম আপনি হচ্ছেন আমাদের পিতা, আপনি হচ্ছেন এই পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী রাসূল। আমরা কিয়ামতের দিন, কিয়ামতের এই মাঠে আমরা আমাদের পাটাকে জমিনের উপরে রাখতে পারতেছি না, জমিনটা তো পুড়ে তামা হয়ে গেছে, আমাদের পা গুলো ফোসা পড়ে যাচ্ছে। আদম গো, নবী গো, আমাদের জন্য একটু সুপারিশ করে দিন। সেই দিন আদম বলবে, ও আমার সন্তানেরা রে, আমাকে ক্ষমা করো, আমি নিজেই তো আল্লাহর কাছে গুনাহগার, আমি তোমাদের জন্য সুপারিশ করে দিতে পারবো না, তোমরা অন্য কোথাও ট্রাই করতে পারো। তখন ওরা সবাই ছুটবে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম একই কথা বলবে, আমি নিজেই আল্লাহর কাছে গুনাহগার হয়ে আছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কোথায় ট্রাই করো। তখন ওই লোকেরা ছুটবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম একই কথা বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি নিজেই গুনাহগার, নিজে আল্লাহর কাছে বড় ভুল করে আছি, আমি তোমাদের না। তারপরে তারা ইব্রাহিমের কাছে যাবে, এইভাবে তারা একের পর এক সমস্ত নবীদের কাছে যাবে, সমস্ত নবীদের কাছ থেকে নিরাশ হয়ে শেষ পর্যন্ত তারা বিশ্ব নবীর কাছে ছুটবে। আল্লাহ, যখন তারা বিশ্ব নবীর কাছে ছুটবে, আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটবে, যখন তারা বিশ্ব নবীর কাছে গিয়ে পৌঁছাবে, পৌঁছাবার পূর্বেই দূর থেকে দেখতে পাবে যে বিশ্ব নবী অলরেডি সাজদায় অবনত হয়ে আছে, বিশ্ব নবী কান্না করতেছে, বিশ্ব নবীর কান্নায়, বিশ্ব নবীর চোখের জলে জমিন ভিজে গেছে, এত কান্নায় বিশ্ব নবী পড়ে আছেন জমিনে। আর আমরা, অর্থাৎ ওই মানুষেরা ওখানে গিয়ে পৌঁছাবে আর দেখবে বিশ্ব নবী কান্না করতেছে। বিশ্ব নবীর কান্নায় সমস্ত ফারিস্তারা ক্রন্দনরত, আকাশ জমিনের মধ্যে সব আছে, সব সৃষ্টি কান্না করতেছে। বিশ্ব নবীর কান্না আল্লাহ সহ্য না করতে পেরে তখন বিশ্ব নবীকে আওয়াজ দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাশাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথাটাকে উত্তোলন করো, ইরফা ইরফা রাশাক, তুমি তোমার মাথাটাকে তুলো, সাল
আমার উম্মত শান্তি পায় না আল্লাহ, মৌমাছির মতো ছুটাছুটি করতেছে আল্লাহ, তাদের পা গুলো ফোসা পড়ে গেছে আল্লাহ, তাদেরকে তুমি নাজাত দিয়ে দাও, তাদের নাজাতের জন্য আমার এই চোখের জল, আমার এই অশ্রু আজ আমি আমার উম্মতের দাও। তখন আল্লাহ পাক বিশ্ব নবীকে ডেকে বলবেন, নবী গো, আমার হাবিব গো, শোনো, যদি তারা প্রকৃত তোমার উম্মত হতে পারে, তোমার অনুসরণ অনুকরণ করে, তোমাকে ভালোবাসে, তোমাকে মহব্বত করে, তাহলে আজকে আমি তোমাকে ওয়াদা দিলাম না, নবীর ইতাআত করবেন না, নবীর অনুসরণ করবেন না, অনুকরণ করবেন না, ওই কঠিন কিয়ামতের দিন যেদিন আপনি মহা বিপদে পড়ে যাবেন, সেদিন আপনার জন্য বিশ্বনবী সুপারিশ করে করতে যাবে। কেন কানবে? বিবেক কি বাজে না? বিবেক কি কাজে লাগে না? তাহলে আপনি যদি বিশ্বনবীর সুপারিশ পেতে চান, তাহলে দুনিয়াতে পাগলের মতো আপনাকে নবী কথা বলছিলেন, আর সমস্ত মানুষের এভাবে বসে আছে, স্টেজ রয়েছে, প্যান্ডেল রয়েছে, খাম্বাগুলো আছে, সবাই বসে আছে। তো জারির নামে একজন সাহাবী, খুব গরিব সাহাবী, ওই জারির সাহাবী ওই স্টেজের মানে প্যান্ডেলের ওই কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে কোনায়, ও কিন্তু বসার জায়গা পায় না। তো বিশ্বনবী লক্ষ্য করতেছেন আর বক্তব্য, তাস্তাহিকু মাকানান তাজলিস ফি তাজলিস আলা সাদিরান, তুমি বসার জায়গা পাও না, তাহলে তুমি আমার চাদরের উপরে বসো। জারির যখন এই দৃশ্যটা দেখলো, তুমি পাগল হয়ে গেলেন, না বিশ্বনবী তার গায়ের চাদর আমাকে বসার জন্য দিচ্ছে। সঙ্গে সঙ্গে জারির দৌড়ে এসে চাদরটা তুলে নিয়ে চুমা খেতে লাগলেন আর বললেন, আল্লাহ আল্লাহ। তো এ তো হলো কেবলমাত্র আপনার দুনিয়ার একটা ক্ষেত্রের নেতা, হতে পারে এমএলএ, এমপি, প্রধান, যাই হোক না কেন, তো সে তো একটা পক্ষের, হতে পারে আপনাদের এখানে এই যে নিউ জলপাইগুড়ি, তো সে তো নিউ জলপাইগুড়ির নেতা হলো, তাও তো প্রধানমন্ত্রী নয়। তো এর জন্য আপনি মনে হচ্ছে, হ্যালো ওমর তুমি আসো, হ্যাঁ আসছি, সঙ্গে সঙ্গে পাগল চলে গেলেন। মানে আপনাকে যেভাবে ইউজ করছে আপনি সেভাবে ইউজ হচ্ছেন, আপনাকে যা বলতে হবে মনে হচ্ছে গোলামের মতো জীবন যাপন করতেছেন আপনি। তাহলে একজন সাধারণ একটা নেতার গোলামি করতে গিয়ে যদি আপনার এই রূপ হয়, তাহলে যে বিশ্বনবী আমাদের সারা পৃথিবীর নেতা, তাহলে তার গোলামির চিত্রটা আপনার কেমন হওয়া উচিত ছিল? তাহলে কেন আমরা বিশ্বনবীর গোলাম হতে পারলাম না? কেন বিশ্বনবীর এক ডাকে আমরা সাড়া দিয়ে আমরা একই কাতারে দাঁড়িয়ে বিশ্বনবীর নারায়ে তাকবীর বলতে পারি না? বিশ্বনবীর স্লোগান আমরা সউচ্চ স্বরে বলতে পারি না? কেন বিশ্বনবীর প্রেমে আমরা পাগল হয়ে যেতে পারি না? অবশ্যই প্রিয় ভাইরা, বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যাবেন। দেখুন প্রিয় ভাইরা, আমি নাই, যাই হোক, বিষয়টা হচ্ছে এই যে আমাদের মনে রাখতে হবে যে আজকের জালসা সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে, চরিত্রের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সিরাত সম্পর্কে একটাই উদাহরণ দেওয়া যায়, যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রবান হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশ। এবং তিনার সিরাত হচ্ছে তিনার পুরো বায়োগ্রাফিক্যাল চ্যানেল, অর্থাৎ পুরো হিস্টোরিক্যাল প্ল্যান, পুরো জীবনীটা, পুরো ইতিহাসটা। আমি মনে করি যে আমাদের তরুণ যুবকদের, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শুনুন, যেটা বলতেছিলাম, পুরো বায়োগ্রাফিক্যাল চ্যানেলটা হচ্ছে বিশ্বনবীর, তাই তো? আমি মনে করি আমাদের প্রত্যেকের ঘরে বিশ্বনবীর জীবনী মূলক একটা করে গ্রন্থ থাকা অবশ্যই জরুরি, মাস্ট। আপনি যেমন যে কোনো স্কুলের একটা কিতাব পড়তেছেন না, আপনার ঘরে আপনার তাকে আছে না, কোরআন আছে না? যেমন কোরআন আপনার তাকে আছে, তেমনি ভাবে বিশ্বনবীর জীবনের উপরে কোনো একটা গ্রন্থ আপনার বাড়িতে থাকা দরকার, এবং ওটাকে প্রতিনিয়ত পড়া দরকার। তার বাল্য জীবন, তার যৌবন জীবন, তার বিবাহ জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার মাক্কি জীবন, মাদানী জীবন, মানে তার প্রত্যেকটা ধাপ আপনি পড়বেন, এবং আপনি আবার জীবনটাকে সেইভাবে পরিচালনা করার চেষ্টা করবেন। তিনি যেভাবে বাল্য জীবন কাটিয়েছেন ঠিক সেভাবে করার চেষ্টা। আপনি তো নবী তো হতে পারবেন না, কিন্তু চেষ্টা করতে হবে, কারণ তার আদর্শই হচ্ছে আমাদের জন্য কি আইডিয়াল, আমরা নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র
তার হিস্টোরিক্যাল প্ল্যান, তার পুরো জীবনটা হচ্ছে আমাদের জন্য নমুনা। অতএব আপনি যদি পুরো বিশ্বনবীর জীবনটাকে নিজের জীবনের নমুনা হিসেবে পেশ করতে চান, তাহলে আপনাকে বিশ্বনবীর জীবনটা সম্পূর্ণ জানতে হবে না? আপনি বিয়ে করলেন, এখন বিয়ে করার পর স্বামী স্ত্রীর বাঁধনে কিভাবে বাঁধবেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা কিভাবে হবে, এই শিক্ষাটা আপনি কোথায় নেবেন? বিশ্বনবীর জীবন থেকে নেবেন। আপনি এখন দেখা গেল কোন একটা রাজনৈতিক লেভেলে চলে গেছেন, আপনি হয়তো মেম্বার, প্রধান, এমএলএ, এমপি হয়েছেন, রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করছেন। বিশ্বনবী তো একজন বিশিষ্ট রাজনীতিবিদ, তাই না? তো তিনি কি প্রসেসে রাজনীতি করেছেন, কিভাবে তিনি রাজনীতি করলেন, তার রাজনীতির যে চ্যাপ্টারটা ওটা পড়তে হবে, তাহলে বুঝতে পারবেন বিশ্বনবী কিভাবে রাজনীতি করেছেন। তাহলে যেভাবে তিনি করেছেন ইনসাফের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে, সেভাবে আপনাকে করতে হবে। আপনি তো মনে করেন আমি কৃষিজীবী, চাষাবাদ করে খাই, আমি একজন ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য করে খাই, তাহলে আপনাকে বিশ্বনবীর ওই চ্যাপ্টারটা দেখতে হবে যেখানে তিনি কৃষি কাজ করেছেন, তিনি যেখানে তিনি হয়তো মেষ চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন, ওগুলো দেখতে হবে তিনি কিভাবে কাজগুলো করেছেন, তিনি ব্যবসা করেছেন। অতএব আপনি আপনার জীবনে এমন কোন অধ্যায়, এমন কোন অংশ পাবেন না যে অংশের সঙ্গে বিশ্বনবীর সংযোগ নাই, পাবেনই। সবটাতে তিনি করেছেন। তিনি একজন আদর্শ ব্যবসায়ী ছিলেন, তিনি একজন আদর্শ কৃষি কাজ করেনেওয়ালা ছিলেন, তিনি একজন আদর্শ নেতা ছিলেন, সবই। তিনি আদর্শ শিক্ষক ছিলেন। আপনি কোন পেশা করতেছেন, আপনি যেই পেশা করেন না কেন, সেই পেশার ডাইরেকশন বিশ্বনবীর চরিত্রের উপর যদি আপনি নিতে চান, জীবনের উপর যদি নিতে চান, তাহলে বিশ্বনবীর উপরে, সিরাতের উপরে যেগুলো গ্রন্থ বড় আকারে আছে, ডিটেলসে আছে, আপনি পড়ুন, দেখবেন আপনি সমস্ত সমস্যার সমাধান আপনি ওখানে পেয়ে যাবেন। কিন্তু আমরা বিশ্বনবীর কিতাব অধ্যয়ন করে দেখি না, তার জীবন সম্পর্কে আমাদের ধারণাই নাই। আমাদের যদি প্রশ্ন করা হয় বিশ্বনবীর জন্ম কোথায়, বলতে পারবো না। বিশ্বনবীর কটা ছেলে মেয়ে, বলতে পারবো না। বিশ্বনবীর স্ত্রী কটা, বলতে পারবো না। কোনো জ্ঞান নেই আমাদের। তাহলে নবী আমাদের নেতা, তার ব্যাপারে আমরা জানলাম না। আর আমরা আজকে এই পৃথিবীতে আসার পর, এখন বর্তমান সময়ে আমরা আমাদের সিনেমা জগতের যেগুলো হিরো হিরোইন রয়েছে, যে সমস্ত খেলার প্লেয়ার্সরা রয়েছে, রাজনৈতিক যে সমস্ত বড় বড় লিডাররা রয়েছে, এদেরকে আমরা আমাদের মডেল বানিয়ে দিয়েছি। কিন্তু এরা প্রকৃতপক্ষে আমাদের মডেল না, এরা আমাদের জন্য মডেল হতে পারে না। সিনেমার কোনো হিরো হিরোইন আমাদের জন্য মডেল নয়। এই খেলার জগতের কোনো খেলোয়াড় আমাদের জন্য মডেল নয়। এই পলিটিশিয়ানদের মধ্যে যত বড় নেতা হোক না কেন, ও আমার মডেল নয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমার মডেল। আমার জীবনটা আমার অনুকরণ করবে বিশ্বনবীর, এই কথাটা মাথায় রাখতে হবে প্রিয় ভাইরা। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আল্লাহ পাক বিশ্বনবীর উপরে ভালোবাসার তৌফিক দান করেন। আমাকে আগেই বলেছিলেন যে এখানে এরা গজল শুনতে ভালোবাসে, আমি গজল পেশ করতেছি। আর মা বোনদেরকে বলবো, আমার বাপজিদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, সবাইকে বলবো যে আপনারা এটা তো মাদ্রাসা না, হ্যাঁ দেখুন এখানে চাপ নাই। এই সভাপতি সাহেব যেটা বললেন, এখানে কোনো চাপ নাই, স্ব ইচ্ছায়। মাদ্রাসা মানে নবীর ঘর, মনে রাখবেন কিন্তু। মাদ্রাসা মানে নবীর ঘর। এখানে বিশ্বনবীর পুরো জীবনীটাকে খণ্ডন করানো হয়। এখানে বিশ্বনবীর কথাগুলোকে পড়ানো হয়। হাদিস মানে কি? বিশ্বনবীর কথা, তার আলাপ আলোচনাগুলো, এগুলো পড়ানো হয়। এই মাদ্রাসার জন্য যে আপনি 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা দান করেন, তার মানে আপনি বিশ্বনবীর ঘরে দান করলেন। আর আপনি যদি বিশ্বনবীর ঘরে দান করেন, তার মানে আপনি প্রমাণ করলেন যে আপনি একজন আশিকে রাসূল, আপনি একজন বিশ্বনবীর প্রেমিক। কে কে এখানে আছেন আমার ভাইয়েরা, আমার বাপজিরা, আমার মা ও বোনেরা, বিশ্বনবীর প্রেমিক? বিশ্বনবীর প্রেমের উপরে, বিশ্বনবীকে ভালোবেসে, বিশ্বনবীকে মহব্বত করে আজকে এই মাদ্রাসার জন্য আপনারা কিছু আল্লাহর রাস্তায় দান করে যাবেন। আমি বিশ্বনবীর উপরে কয়েকটি সঙ্গীত বলতেছি, আপনারা শুনুন মন দিয়ে। এবং এই বিশ্বনবীর উপরে কথা বলেছি আজকে আলহামদুলিল্লাহ। আর আশা করব আপনাদের কাছে যে এই বিশ্বনবীর ঘরের জন্য আপনারা কিছু না কিছু হলেও দান করে যাবেন। আল্লাহ আপনার এই দান জায় করবে না, বরবাদ করবে না। অবশ্যই আল্লাহ পালা আপনাকে এই দানের পরিপূর্ণ বদলা দিয়ে দেবেন।